আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় দর্শক সবাই ভালো আছেন। আসলে পৃথিবীতে মানুষ কি চায়, এই একটা কমন প্রশ্ন সকলের মনের মধ্যে আছে যে মানুষ আসলে পৃথিবীতে কি চায়। তো আজকে আমি আমার ব্যক্তিগত মতামত দিব না, আমি কয়েকজন মনোবিজ্ঞানী এবং দার্শনিক কি বলেছেন সেই ব্যাপারে আলোকপাত করব। আমি লেকচারার আমির হোসেন, থাকবো পুরো আলোচনা আপনাদের সাথে এবং আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে। আর উপকার হলে অবশ্যই চ্যানেলটি বা পেজটি ফলো করবে। তো যে কথা আসছিলাম সেটা হচ্ছে যে মানুষ পৃথিবীতে কি চায়। তো দার্শনিক বা মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বলেছেন যে মানুষের বেসিক ইনস্টিংক্ট বা মানুষের দুটি চাহিদা আছে পৃথিবীতে। প্রথমটি হচ্ছে মানুষ পৃথিবীতে আনন্দ চায়, সুখ চায়, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের মতে সেটা হচ্ছে মানুষ অন্যকে শাসন করতে চায়, মানুষ অন্যের উপর কর্তৃত্ব করতে চায়, মানুষ অন্যের সাথে অন্যের সাথে প্রতিযোগিতা করতে চায়, যেটাকে আমরা অ্যাগ্রেশন বলি। তো এটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের মতে যে মানুষের যে বেসিক প্রবৃত্তি আছে সেই দুইটা প্রবৃত্তি মানুষের মধ্যে কাজ করে। কিন্তু এগুলো হচ্ছে পুরানো ধ্যান ধারণা। কিন্তু নতুন ধারণা অনুসারে যে মনোবিজ্ঞানী আব্রাহাম মেজলু কি বলে দেখেন, আব্রাহাম মেজলু মানুষের চাওয়াকে 5টি স্তরে বিভক্ত করেছে, যেটা একটা পিরামিডের মতো। পিরামিডের সর্বনিম্ন বা প্রথম স্তরে যে চাওয়াটা সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী চাওয়া, তারপর দ্বিতীয়টা হচ্ছে তার চেয়ে কম শক্তিশালী। এইভাবে মানুষের চাওয়াটা মানুষের প্রথম স্তর অতিক্রম করে দ্বিতীয় স্তরে যেতে হয়। তাহলে আব্রাহাম মেজলুর মতে মানুষের প্রথম শক্তিশালী চাওয়াটা হচ্ছে কি, সেটা হচ্ছে জৈবিক চাহিদা, যেমন ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, সেক্স। এগুলো হচ্ছে মানুষের প্রথম শক্তিশালী চাহিদা। এই জিনিসগুলো মানুষ অতিক্রম করতে না পারলে মানুষ দ্বিতীয় স্তরে যেতে পারে না, বা যাওয়াটা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। তো মানুষ এই জিনিসগুলো আসলে প্রথম স্তরে মানুষ এই জিনিসগুলো চায়। তার পরবর্তীতে চাহিদাটা কি, মানুষ কি চায়, তার পরবর্তীতে মানুষের যখন ক্ষুধা, তৃষ্ণা, এই ধরনের জৈবিক চাহিদাগুলো পূরণ হয়ে যায়, মানুষ তখন কি নিরাপত্তা চায়। প্রথম নিরাপত্তা হচ্ছে তার বাস্তব জগতের নিরাপত্তা, আরেকটা নিরাপত্তা হচ্ছে মানুষের মানসিক নিরাপত্তা। মানুষ মানুষের দ্বারা আক্রমণ হতে চায় না, মানুষের বকা শুনতে চায় না, মানসিক কষ্ট পেতে চায় না, এই ধরনের নিরাপত্তা মানুষ চায়। তো এই প্রথম এবং দ্বিতীয় স্তর যারা অতিক্রম করে পরবর্তীতে মানুষ কি চায়, কি নিয়ে চিন্তা ভাবনা করে, সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব। এগুলো নিয়ে মানুষ পরবর্তীতে তৃতীয় স্তরে গিয়ে চিন্তা ভাবনা শুরু করে যে আমার প্রথম ও দ্বিতীয় স্তর পূরণ হয়েছে, এবার সে একটু রোমান্টিক হতে চায়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এই ধরনের সম্পর্ক জড়াতে চায়। তো এই স্তরে যখন মানুষ চলে যায়, মানুষ চতুর্থ স্তরে গিয়ে মানুষ চায় তার নিজের আত্মসম্মানবোধ, তার নিজের মর্যাদা, নিজের আত্মমর্যাদা, অন্য তাকে সম্মান করুক সেটা মানুষ চায়। অন্য মানুষ তাকে সম্মান করলে সে আনন্দ পায়, তার ভালো লাগে। সুতরাং কখনো কখনো তৃতীয় স্তর চতুর্থ স্তরে চলে যায়, আবার চতুর্থ স্তর তৃতীয় স্তরে চলে যায়, এটার মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যেতে পারে। তো মানুষ যখন এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর অতিক্রম করে তখনই কিন্তু মানুষ পঞ্চম স্তরে চলে যায়, সেটাকে বলা হয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা নিজেকে চেনা। নিজেকে চেনার যেই একটা অবস্থা, সেটাকে বলা হয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটাকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। এই স্তরের লোকজন সাধারণত জানার জন্য প্রচুর পড়াশোনা করে, গবেষণা করে, তারপর অনেকে সৌন্দর্য চর্চা করে, রোমান্টিক চিন্তাভাবনা করে, লেখালেখি করে, গবেষণা করে, এই ধরনের কাজ করে থাকে এবং নিজেকে নিয়ে বিশ্লেষণ করে যে আমি পৃথিবীতে কেন এসেছি, আমি কি চেয়েছিলাম, আমি কিভাবে আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমি যা হতে চেয়েছি আমি কি তা হতে পেরেছি, না আমাকে হতে হবে। এই ধরনের নিজেকে নিয়ে যে গবেষণাটা করে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেটা পঞ্চম স্তরে। তো দেখা যাচ্ছে যে আমাদের যে গবেষণায় যেটা দেখা যায় যে আমাদের সমাজে যারা বসবাস করে বা পৃথিবীতে যারা বসবাস করে
তারা কিন্তু আসলে পঞ্চম স্তরে যাওয়াটা, পিরামিডের পঞ্চম যে স্তর, সেই স্তরে যাওয়াটা আসলে খুবই কঠিন, খুবই দুর্বোধ্য একটা ব্যাপার। তো সাধারণত আমরা কি করি, প্রথম এবং দ্বিতীয় স্তরের মধ্যেই অধিকাংশ লোকজন ঘোরাফেরা করি, কেউ কেউ হয়তো তৃতীয় স্তরে যেতে পারে। তো এই যে মানুষ আসলে কি চায়, সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরলাম, এবং সেটা পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন মনোবিজ্ঞানী বা দার্শনিক, ওনাদের আলোচনা আমি তুলে ধরলাম। প্রথম জন হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, আর দ্বিতীয় জন হচ্ছে আব্রাহাম মেসলো। তো আশা করি যে মানুষ জীবনে কি চায় সেই জিনিসের সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে আমি দিতে পেরেছি। আবারও বন্ধুরা দেখা হবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।